जो टीवी पे ऐड आता है, जो पैसे कमाने का, जो आज आप टीम लगाइए और करोड़ रुपए कमाइए, इसमें से बहुत लोग गेमिंग एडिक्ट होते हैं। तुमने खेला क्या ये? यस सर। खेला? यस सर। और कितने, रुको एक मिनट भैया, बेटर को, तुमने ये गेम खेला? कितने पैसे गंवाए? अभी मेरे ऊपर 96 लाख रुपए का कर्ज है। कितने? 96 लाख। 96 লাখ रुपए का कर्ज है। নমস্কার বন্ধুগণ, আপনি বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুগণ, বিশেষ করে আজকে যে খবরটা নিয়ে এসেছি সেটা গেমিং অ্যাপের সম্বন্ধে, এবং সেটাতে আমরা দেখতে পাই, আগে ভিডিওতে আপনারা দেখলেন আগে যে কিরকম এই দিল্লি থেকে এই খবরটা এসেছে এবং সোশ্যাল মিডিয়া পুরো তোড়পাড় করে দিয়েছে। আর সেটার কারণ হচ্ছে একটাই, যে গেমিং অ্যাপে এই ছেলেটি এডিক্ট হওয়ার দ্বারা 96 লাখ টাকা তিনি হেরেছেন। আর তার বাড়ির লোক তার সঙ্গে কথা বলছে না, তার আত্মীয় স্বজনরা তার সঙ্গে কথা বলছে না, এবং সে নিজেও সুসাইড করতে চাইছে। তার কারণ একটাই হচ্ছে যে গেমিং এ সে এডিক্ট হয়েছে। প্রিয় বন্ধুগণ, তো আজকের এই সুন্দর সময় আমি যে বিষয়টি বলার জন্য এখন উপস্থিত হয়েছি সেটা কারণ হয়েছে এই বর্তমান সময়ে শুধু জাগতিকতার যে ছেলে মেয়েরা যে শুধু এই গেমিং এ এডিক্ট হচ্ছে এমন নয়, আমাদের খ্রিস্টীয় সমাজের খ্রিস্টান ছেলে মেয়েরাও আমরা বিশেষ করে দেখতে পাই তারাও এই গেমিং অ্যাপে এডিক্ট হয়। আর তারাও কি করে সেই অ্যাপগুলোতে নানা প্রকারের অ্যাপ এরকম রয়েছে, আর তারা সেই সেলিব্রিটিদেরকে দেখে, অনেক বড় বড় ক্রিকেটারদেরকে তারা তাদেরকে অনুসরণ করে এবং তাদের খেলা যারা পছন্দ করে, আর সেই বড় বড় সেলিব্রিটিরা আজ তারা কি করছে, তারা কোনো টাকা ইনকাম করে নিচ্ছে, আর তারা এই গেমিং অ্যাপগুলো করে অ্যাড দেখাচ্ছে, আর তারা বলছে খেলার জন্য। देखो वीडियो देखो, हार के जुआ में, बीटेक की फीस हार गए जुए में। कल समझाया 2 घंटे। और तो टीवी पे तो ऐड आता है कि खेलिए और करोड़पति बनिए सर। बेटा तो उसके मैं भी जानता हूं मैं इस चीज को बहुत अच्छी तरह। বর্তমানে এই সেলিব্রিটিরা তারা টাকা ইনকাম করার জন্য এরকম অনেক ইউথ ছেলে মেয়েরা আছে যারা নষ্ট হচ্ছে, আর এরকম অনেক বিশ্বাসী ছেলে মেয়েরা, পাস্টরের ছেলে মেয়েরাও তারাও কি করে এই গেমিং এপে এডিক্ট রয়েছে। আর তারা বলে কিছুক্ষণের জন্য খেলছে, আর হতে পারে তারা এই গেমিং এডিক্টের জন্য যে ছেলে একটা মন্দ পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটা ভিডিওতে হয়তো আপনারা শুনলেন। সেখানে লেখা যায় স্ক্যাম করেছে, অনেক কিছু, অনেক লোককে ঠকিয়েছে, ধোকাধড়ি করেছে। সেরকম প্রিয় বিশ্বাসী মাতা পিতারা আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনারা নিজের ছেলে মেয়েদেরকে এই গেম থেকে সাবধান হবে। এরকম অনেক গেম রয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, যেগুলোতে টাকার দ্বারা কেনা হয়, অনেক কিছু গিফট দেওয়া হয়, আর সেগুলো দ্বারা ছেলেরা টাকার জন্য অনেক কিছু বড় বড় কাজ করে থাকে। মা বাবারা আমাদের সাবধান হওয়ার দরকার। খ্রিস্টীয় ইউথ সমাজরা আজ কোথায় যাচ্ছে, ইউথ বিশ্বাসীরা আজ কোথায় যাচ্ছে, তাদের কাজ চিন্তা করা দরকার, প্রয়োজন রয়েছে। কারণটা কি? এই এডিক্টিভ গেম তাদের মোটো একটাই। তো এইগুলোর জন্য কি করা দরকার? বিশ্বাসীদেরকে কি করা দরকার? বিশ্বাসীদেরকে একটাই শেখা দরকার, যেটা পবিত্র শাস্ত্র বাইবেল সবসময় আমাদেরকে শেখায়, যে টাকা পয়সা ধন সবসময় হচ্ছে এক খারাপ বিষয়। তাই একটি পদ বলে আমি বিশেষ করে আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই, যেটা প্রথম তিমথিও যদি 6 অধ্যায় যদি 10 পদে দেখি, সেখানে খুব সুন্দর লেখা আছে, কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল। হ্যাঁ প্রিয় ভাই বোনা, টাকা পয়সা যা কিছু, গেমিং এর যা কিছু বিষয় আছে, সমস্ত একটা হচ্ছে নষ্টের একটা মূল। তার কারণ হচ্ছে কি, তারা অনেক রকম লোভ দেখাবে, আপনি কোটি কোটি টাকা পেয়ে যাবেন, আপনি লাগান আর এই করুন, আর অনেক বিশ্বাসীরা, পাস্টাররা সেটাতে প্রলোভিত হয়ে যায়। আমি এরকম অনেকও খবর শুনেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, আর সেখানে শুনতে পেয়েছি যে আমাদের চার্চ শেষ হয় 12টার সময়, আর তার দিকে 10 মিনিট লেট হয়েছে। আর তখন সে তাড়াতাড়ি করে মোবাইলটা বার করছে, আর যে পাস্টার জি কেন যে 10 মিনিট লেট করে দিল, কেন? এখন লুডোতে আমার এই 12টার সময় এখন গেম, এখন আমার টাকা লাগাতে হবে, গেম খেলবো। কি গেম খেলবো? লুডো। আর সেখানেও টাকা লাগে, জুয়া। তারা আজ নিজেদের জীবনকে, খ্রিস্টান বিশ্বাসীরা, ইউথরা, তারা নিজেদের জীবনকে নষ্ট করে। তাই প্রিয় বন্ধু বোনেরা, এইখানে যেটা বিষয়টা হচ্ছে ধনাসক্তি সকল নষ্টের একটা মূল। তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হয়েছে। অনেক লোক আজ বিশ্বাস থেকে হারিয়ে গেছে, কারণ এই গেমিং এর দ্বারা, খেলার দ্বারা। তো নিজেদের জীবনকে সতর্ক করুন, আর বিশ্বাসীদেরকে শেয়ার করার ভিডিওটি দেখান, যেন তারাও সতর্ক হতে পারে, আর অন্যদেরকেও সচেতন করে, বিশেষ করে বিশ্বাসীদেরকে সচেতন করে। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ। সকলকে আরেকটি বার জয় দেশ।